ঝড় হোক কিংবা বৃষ্টি, মহামারী কিংবা লকডাউন, যে মানুষগুলো এক মুহূর্তের জন্য তাদের দায়িত্ব থেকে পিছু হটেন না, তারা হলেন আমাদের সমাজের ইমাম ও খতিব সমাজ। 5 ওয়াক্ত নামাজে যিনি আমাদের সোজা হয়ে দাঁড়াতে শেখান, সমাজের সেই খতিব বা ইমাম সাহেবরা আজ নিজেদের অধিকারের জায়গায় কতটা সোজা হয়ে দাঁড়াতে পেরেছেন? দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের সমাজ ব্যবস্থার এক শ্রেণীর মানুষের অবহেলা, অন্যায় আচরণ আর খামখেয়ালিপনার শিকার হচ্ছেন এই ত্যাগী আলেমরা। সামান্য কারণে চাকরিচ্যুতি, তুচ্ছ বিষয়ে অপমান কিংবা প্রাপ্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হওয়া নিত্যদিনের গল্পে দাঁড়িয়েছে বহু ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জীবনে। মুখ বুজে সহ্য করা এই মানুষগুলোর পক্ষে কথা বলার যেন কেউ নেই। কিন্তু আর কতদিন? এই অন্ধকার আর অন্যায়ের বৃত্ত ভাঙতে ঢাল হয়ে দাঁড়িয়েছে শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশন। ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে সমাজের একতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এই অরাজনৈতিক মানব হিতৈষী সংস্থাটি কাঁধ মিলিয়েছে মজলুম আলেমদের পাশে। ফাউন্ডেশনের প্রধান এবং অন্যতম মূল লক্ষ্যই হলো নির্যাতিত ও নিপীড়িত ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং আলেমদের হারিয়ে দেওয়া অধিকার ও সমাজের মর্যাদা নিশ্চিত করা। তারা একা নয়, কোনো আলেমের উপর অন্যায় হলে তাদের আইনি, সামাজিক ও নৈতিক অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আর টেবিলে সোচ্চার থাকছে এই ফাউন্ডেশন। সমাজে আলেমদের সম্মান ফিরিয়ে দেওয়ার এই সাহসী ও সময় উপযোগী পদক্ষেপের জন্য শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশনকে জানাই ধন্যবাদ এবং স্যালুট। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই মুফতি শামীম মজুমদারকে, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সংস্থাটি দুর্বার সফলতার দিকে এগোচ্ছে। দলমত নির্বিশেষে আমরাও হাত বাড়াতে চাই এই হিতৈষী সংস্থাটির প্রতি, কারণ মেহরাবের মর্যাদা রক্ষা পেলে রক্ষা পাবে সমাজের নৈতিকতা। আলেমদের পাশে, মানবতার কল্যাণে শানে সাহাবাত জাতীয় খতিব ফাউন্ডেশন।